শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। আমরা সবসময় অনেক সফলতার কাহিনী বা গল্প আপনাদের সামনে তুলে ধরি। আজকে এমন একটি বিষয় আমরা আপনাদেরকে দেখাবো যেটা আসলে আপনারা অনেকে হয়তো বা দেখেছেন অথবা শুনেছেন, কিন্তু আজকে এমন একটি বিষয় আমরা উপস্থাপন করব যেটা সত্যি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা এই শুরু থেকে আছেন শ্যাডো সিলেটের এই প্রতিবেদনে, আমরা আশা করি যে পুরো প্রতিবেদনটি আপনারা দেখবেন। আমরা একটি প্রশ্ন রাখতে চাই যে আমরা জানি যে এখনের যে আমাদের বাংলাদেশের যে অবস্থা, অনেকেই চান যে প্রতিটি পরিবার চায় যে তাদের কেউ না কেউ ইউরোপ অথবা আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যে গিয়ে প্রতিষ্ঠিত হোক, বা এই প্রতিষ্ঠিত হয়ে এই যে দেশের যে বাড়িগুলো আছে বাড়িগুলোকে একটু অট্টালিকার মতো সুন্দর করে বিল্ডিং বানানো হোক, এরকম করেন। আমরা দেখেছি যে বিশেষ করে যারা দেশের বাইরে যান, ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে যান, তারা কয়েক বছর থাকার পরই প্রথম উদ্দেশ্য থাকে তারা যে বাড়ি থেকে চলে যান সেই বাড়িটিকে একটি সংস্কার করে একটি অট্টালিকার মতো সুন্দর একটি বিল্ডিং করার। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রতিবেদন করব সেই বিষয়ে এমন একজন মানুষের সফলতার কাহিনী আপনাদেরকে আমরা শোনাবো, যিনি আসলে ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যে কোনো দেশেই যাননি। তিনি সবজি চাষ করে একটি অট্টালিকা করেছেন। আমরা সেই অট্টালিকা তিনি কিভাবে করেছেন এবং এই সবজি চাষ তিনি কত বছর যাবৎ তিনি করছেন, এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখছেন যে এই যে টমেটো, সেই টমেটো চাষ তিনি করছেন এবং এবার তিনি প্রায় 90 ডিসিমিল জায়গার উপর টমেটো চাষ করে কয়েকশো মন, প্রায় 200 মনের মতো টমেটো তিনি এবার বিক্রি করবেন। পাশাপাশি তিনি শুধুই কি টমেটো চাষ করছেন নাকি আর কি কি চাষ করছেন, আর আমরা যদি একটু আপনাদেরকে স্ক্রিনে দেখাবো, দেখুন তার বাড়ির উঠোনেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। এবং আমরা একটু দেখাবো আপনাদেরকে, আপনারা যারা আছেন দেখছেন, আপনারা একটু যে যার আইডি থেকে আপনারা একটু শেয়ার দিবেন। এই সফলতার গল্পটি আমরা শোনাবো। যে টমেটো বিক্রি করে, যে সবজি তিনি বিক্রি করে এই অট্টালিকাটি বানাচ্ছেন, এখনো সম্পূর্ণ হয়নি। এই দেখুন তার বিল্ডিং, এই বিল্ডিংটি তিনি বানিয়েছেন বা বানাচ্ছেন। আমরা যদি বলি তার এই টমেটো কিংবা এই সবজি বিক্রি করে, আমরা তার কথা শুনবো। দর্শক, আপনারা আমাদের সাথে যেভাবে বিগত দিনে ছিলেন, অন্য প্রতিবেদনে ছিলেন, আমরা আশা করি আজকের এই প্রতিবেদনে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এটা আশা করি যে আপনারা যারা এই শ্যাডো সিলেট ফলো করেন, এবং আমরা এটা বিশ্বাস করি যে প্রতিবেদনগুলোকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশের যে প্রান্তে থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, আপনারা সবাই একটু আশ্চর্য হবেন যে আজকে আমরা একটি সফল গল্প শোনাবো আপনাদেরকে। এই গল্পটি আসলে একজন মানুষ কিভাবে সফল হয়েছেন। তিনি ইউরোপ কিংবা আমেরিকা কিংবা এই মধ্যপ্রাচ্যে গিয়ে কিন্তু তিনি সফল হননি। তিনি সফল হয়েছেন বা তার স্বপ্নের যে কিছু স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো তিনি পূরণ করেছেন এই সবজি চাষ করে। সেটা একটি কি বলবো আপনাদেরকে, যে এই সফলতার কাহিনী আমরা শুনবো। আপনারা যারা আছেন দেখছেন, আপনারা যে যার আইডি থেকে সবাই যদি একটু শেয়ার দেন আমরা খুশি হব। এবং আমরা দেখছি যে আপনাদের দেখছেন যে তার বাড়ির উঠোনে তারা এই যে প্যাকেটজাত করছেন এই টমেটো, এবং টমেটোগুলো তো তারা বিক্রি করে ফেলছেন, তবুও তারা প্যাকেটজাত করছেন যিনি নেবেন তার সুবিধার্থে। তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা সবাইকে একটু অনুরোধ করব যে যার আইডি থেকে এই বিষয়টা আপনারা একটু শেয়ার দেবেন। দর্শক, আমরা যে জায়গাটিতে আসছি সেটা হচ্ছে সিলেট সদর উপজেলার এই 8 নং কান্দিগাঁও ইউনিয়নের এই দিঘিরপাড় এলাকায়। এই দিঘিরপাড় এলাকায় আমরা যার বাড়িতে আসছি তিনি হলেন এই জমির মিয়া, মোহাম্মদ জমির মিয়ার বাড়িতে আসছি। এবং মোহাম্মদ জমির মিয়া তার জীবনের দীর্ঘ সময় তিনি এই সবজি চাষ করে যেভাবে সফল হয়েছেন, এবং আমরা জানি যে তার নিজস্ব যে জমিগুলো আছে সেই জমিগুলোতেই তিনি সবজি চাষ করছেন। আমরা মোহাম্মদ জমির মিয়ার সাথে কথা বলবো এবং মোহাম্মদ জমির মিয়া কি বলেন এবং তার এই গল্পটা আমরা একটু শোনাবো আপনাদেরকে। জনাব, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি কত বছর ধরে এই ক্ষেত করা এগুলা? আমি ধরছি আপনি আজকে হয়ে গেছে প্রায় 50 বছর হয়ে গেছে। ক্ষেত্র জড়িত আছে।
আপনার ক্ষেত কত আর ক্ষেত আছে প্রায় 7 কেরের মতো আছে আমার আন্ডারে। কিতা কিতা করেন? যে সিজন আইব ও সিজনে মনে করো ভেন্ডি করি, তরি ক্ষেত করি, জিঙ্গা, চিচিংরা, উড়ি, বরবটি, এরপরে টমেটোর সিজন আইলে টমেটো, যে সিজনে একটা পড়ে আগে ওর সময় ওটাও করি। খাম ইকলা কইতো নি আমরা দেখছি আমরা বাবা আমরা রেখে গেছি। তো এবার এই বছরে মানে কয়শো মন বেচতে পারবা টমেটো, একটা আইডিয়া? টমেটো প্রায় 200 মন বেচা যাইব, তবে দরটা একটু কম পাই আমাকে ওদেরা আগে দর পাইছি মোটামুটি ভালো, এখন দর একটু কম। তো আপনার পরিবারে আর কে কে কাজ করেন? আমার ছেলে আছেন আমার সাথে, আর রাখা মানুষ আছে, মনে করো ডেইলি খামলার মানুষ আছে। তো আপনার কয় ছেলে? এক ছেলে। তো এক ছেলেকে আপনি দেশের বাইরে না পাঠিয়ে বড় বড় ইয়ে না করে আপনি এই কাজে লাগালেন কেন? কাজে লাগাইলাম, দেশের বাইরে পাঠাইতাম, মনে করো অনেক সময় ভিসা মিলে না, বা বাইপাসে অন্য অন্য লাইনে পাঠাইতে সাহস দেয় না যে আমার বাচ্চা পাঠাইতে, আমি পারছি না। তো আপনার 50 বছর ধরে খররা এই কৃষি ক্ষেত, আমরা আপনি আবেগপ্রবণ হয়েছেন। দর্শক আসলে আমরা কি বলবো, যে মানুষটা সৎ মানুষ, তাই নিজের একমাত্র ছেলেটাকে মানে চোখের আড়াল করতে চান না তিনি, এটাই আসলে। এবং তিনি সফল কিভাবে, আপনি যদি এটা বলেন যে 50 বছরে আপনি কি করতে পেরেছেন? অনেক কিছু করছি, আল্লাহ দিছে আমার। এই বাড়িটা আমি করছি, ঘর বানাইছি, বাচ্চা কাচ্চারে মানুষ বানাইছি, আর কি করবো, আর কিছু করার কথা না। আপনি চান কি যে আপনার বাচ্চাটাও মানে আপনার পর জায়গায় এই সবসময় খ্যাতি করুক? চাই থাকক, ওটাও করক, ওটা তো বালা। বাইরে গিয়া কিতা করে, বাইরে কিচ্ছু এখন নাই, গিয়া মিলে না কিচ্ছু। তো আমরা দেখছি যে এই যে আপনার পায়ের এই যে বিশেষ করে আপনার মাথার ঘাম পায়ে ফেলে আপনি এত কষ্ট করে এত সুন্দর একটি বাড়ি আপনি তৈরি করেছেন, যে বাড়িটি আমরা দেখেছি অনেকেই ইউরোপ আমেরিকায় গিয়ে এরকম বাড়ি তৈরি করতে পারেনি, কিন্তু আপনি কৃষিক্ষেত করে একটি বাড়ি তৈরি করেছেন। আপনি একজন কৃষক হিসাবে এই ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু করো আমার কিচ্ছু আর করার মতো নাই, যা করছি আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু আমার করার শখ নাই। আর আশা করছি যাইতাম, হলো দেখতে পারবেন মনে করি, আশা করি যাইতাম। দোয়া করেন যেন আপনারা সবাই আমার লাগে। দর্শক আসলে এই দৃশ্যগুলোকে আসলে আমরা জানি না, যে আমি আমার এই যে শ্যাডো সিলেট বেশ কয়েক বছর ধরে আমি মানে চালাচ্ছি, কিন্তু আমি অনেক ধরনের প্রতিবেদন করেছি, কিন্তু এরকম একজন মানুষ যখন তার জীবনের সফলতার কাহিনী শুনে, যখন তার বাচ্চার কথা তিনি বলছেন, তখন তার চোখের দিয়ে পানি চলে আসছে। এবং তার যে এই দেখুন, তার যে এই যে সবজি চাষ করে এত সুন্দর একটি বিল্ডিং তিনি করেছেন, আমরা এটা বলতে পারি যে এই মানুষটি সৎ মানুষ, এবং মাথার ঘাম পায়ে ফেলে তিনি এই কাজগুলো করেছেন বিদায় তিনি আসলে আজকে এই অট্টালিকার মতো এত সুন্দর একটি এই বিল্ডিং তিনি বানিয়েছেন পরিশ্রম করে। পাশাপাশি তার যে আরেকটি শখ, সেটা হচ্ছে তিনি এই কিছু মানে এবার হজ করতে চাচ্ছেন। তার এই মানে মাথার ঘাম পায়ে ফেলে তিনি যে টাকা উপার্জন করেন, সেটা থেকে তিনি মানে হজ করতে চাচ্ছেন। আমরা সবাই এই মানুষটার জন্য আসলে প্রাণ ভরে দোয়া করব। তার একমাত্র একটি ইচ্ছা এখন, সেটা হচ্ছে যে তিনি মানে হজ করার। আমরা এই মানুষটার জন্য দোয়া করব, এবং আমরা সবার কাছে একটু বলবো যে আপনারা এই মানুষটার জন্য দোয়া করবেন। আপনার কাছে আরেকটু জানতে চাইব যে আপনি আসলে কি আর কত বছর করতে চান মানে এই সবজি ক্ষেত? না কর্ম তো মনে করা, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবো ততদিন আমরা ও ক্ষেত্রেও থাকতে হইব, সবজি ক্ষেত করতে হইব। তো আপনার তো একমাত্র ছেলে, আপনার একমাত্র ছেলেকে আপনি কি বলে যাচ্ছেন এই ক্ষেতের ব্যাপারে, কৃষি ক্ষেতের উপরে? বলার কিচ্ছু নাই, মনে করো আছে ক্ষেত করবো, আর আল্লাহর কুমিল্লা চলবো, যেটা আছে। আপনার ছেলের বয়স কত? বয়স 25 উপরে গেছে। আচ্ছা, আপনি মেয়ে আছেন? আছেন 2 মেয়ে আছেন, বিয়া দিছেন? একটা বিয়া দিচ্ছে, আর একটা বিয়ার আলাপ চলের। ইনশাআল্লাহ ওই জীবনে। দর্শক আসলে আমরা দেখুন, আসলে তা উনার একমাত্র ছেলে এবং 2 মেয়ে, এক মেয়েকে তিনি বিয়ে দিয়ে দিয়েছেন, এবং আরেকটি মেয়েকে তিনি বিয়ে দিয়ে দিবেন, এবং তিনি মানে হাসি মুখে সবকিছু বলছেন। এবং
তিনি একটি মানে বিল্ডিংও করেছেন। সব কিছুর পেছনে হচ্ছে গিয়ে এই এই কৃষিকাজ, বিশেষ করে এই যে এবার তিনি এই যে আমরা টমেটো দেখছি, সেই টমেটোগুলো কিন্তু তিনি প্রায় 200 মনের মতো টমেটো তিনি বিক্রি করবেন, এবং এই টমেটো খেতে তিনি কাজ করছেন এবং তার যে ছেলে, সেই ছেলেটাও কাজ করছে। আমরা ছেলের কথা শুনবো। পাশাপাশি তিনি যে কাজগুলো করছেন, তার বাড়ির উঠোনে তিনি কাজ করছেন, এবং আমরা তারই আত্মীয় স্বজন যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো, কারণ তারা কিন্তু এই কৃষিক্ষেত না করে তারা দেশের বাইরে বসবাস করেন। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। আপনি একটু বলবেন যে এই যে এই যে বিল্ডিং এর সামনে আপনি বসলেন, এই বিল্ডিং এর মালিকের আপনার কি হন? আমার বড় ভাই, চাচাতো ভাই, না আপন বড় ভাই। আপন বড় ভাই। তো আপনার আপন বড় ভাই ক্ষেত করে মানে এরকম একটি বিল্ডিং বানাচ্ছেন, মেয়ে বিয়ে দিচ্ছেন, একটা আশা করছেন আল্লাহর ঘরে গিয়ে 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 একটু হজও করবেন, এই বিষয়টা আপনি ছোট ভাই হিসাবে কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আর প্রায় অনেক দিন ধরে আমরা এই কৃষিখাতের সাথে সংযুক্ত। আমার বড় ভাই বা আলহামদুলিল্লাহ এই বিল্ডিংটা ওই ক্ষেতের উপরে মানাইছেন বা মেয়েও বিয়ে দিচ্ছেন। ইনশাল্লাহ সামনে হজও আল্লাহ পূরণ করবা, হজও যাইবা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ খেতেও আমাদের আলহামদুলিল্লাহ সব মানে মোটামুটি সবাই যে এই গ্রামের সবার চেয়ে আমরাও ভালো চলতেছি আলহামদুলিল্লাহ খেতের উপরে। আপনি কোন দেশে? আমি দুবাই থেকে, দুবাই কত প্রবাসী। বছর ধরে? আমার প্রায় 23-24 বছর হয়ে গেছে। মোটামুটি আপনি দুবাই থেকে যতটুকু করছেন তাই দুবাই কৃষিক্ষেত্রে অতটুকু করছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি, বলতেন কিনা? আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সমানো ইনশাআল্লাহ। আপনি দুবাই থেকে দুবাই থেকে প্রবাস কিছু নাই, প্রবাস বস আমরা তো প্রবাস যাই, দেশে কিছু কাজ না করার করতে পারলে পারার কারণে প্রবাস যাই। মনে করি যে প্রবাসে অনেক কিছু আছে, বাস্তবে প্রবাসে কিছু নাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই যে আমরা কথা বলছিলাম এই যে তার আপন ছোট ভাই, যিনি আসলে দেশের বাইরে থাকেন, এই সংযুক্ত আরব আমিরাতে তিনি বসবাস করেন, তিনি এটা বলছেন যে তার বড় ভাই যে যেটি করছেন তিনি এই 25 বছর যাবৎ মানে এই দুবাই থেকে সেই জিনিসটাই তিনি করতে পেরেছেন। তো আমরা এই সফল মানুষটার যে একমাত্র ছেলে, যে ছেলের কথা বলতেই গেলেই তিনি মানে তার চোখে দিয়ে পানি চলে আসে। আমরা সেই ছেলের সাথে একটু কথা বলবো। আমরা হেলাল আহমদের সাথে কথা বলবো। তো হেলাল আহমদ দেখছি তিনিও কাজ করছেন বাড়ির উঠোনে বসে। আচ্ছা হেলাল ভাই, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার আব্বা 50 বছর ধরে এই কৃষি ক্ষেত করছেন, কৃষিক্ষেত করে তিনি আপনার জন্য একটি বিল্ডিং বানিয়েছেন, আপনার একটি বোন বিয়ে দিয়েছেন, আর একটি বোনেরও সবকিছু ঠিক তাহলে বিয়ে হয়ে যাবে, এবং তিনি চাচ্ছেন, সবার দোয়া চাচ্ছেন যে তিনি সৌদি আরবে গিয়ে তিনি একটু হজ করবেন। আপনি কতদিন যাবতে আপনার আব্বার এই কাজগুলো হাতে নিলেন? আমি ধরছি আপনাকে। আসসালামু আলাইকুম, আমি হেলাল আহমদ। আমি 2015 সালে এসএসসি পরীক্ষা দিছি, এরপর এইচএসসি দিছি 2017 সালে। এরপর থেকে আমি পারফেক্টলি কৃষিকাজের সাথে জড়িত। এখন পর্যন্ত আমি কৃষিকাজের সাথে জড়িত আছি, এবং যতদিন দেশের বাইরে না যাব ততদিনই কৃষিকাজ করব। আর পারতাম ধরে নাও যে কোনো জব করতে বা প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করতে, কিন্তু ওইগুলিতে গিয়ে আমার 10-15 হাজার টাকা বেতন দিয়ে হবে না। তার চেয়ে আমি যদি এই নিজের জায়গাতে সবজি চাষ করি, মাসে 30-35 হাজার 40 হাজার টাকা প্রতি মাসে আমার বের হয়ে আসে। আরেকটি বিষয় যে আপনার আব্বা চাচ্ছেন যে আপনি দেশে থাকেন এবং এইটাতেই মানে আপনি ইয়ে করেন। তো আপনার আব্বার অনুপ্রেরণায় কি আপনি এই কাজে আসলেন নাকি আপনার নিজ থেকে আসলেন? না, এটা তো ভাই যখন দেখছি আমি ফ্যামিলির একমাত্র ছেলে, তখন তো আমি যে কোনো কিছু করতে হবে। তখন আমি দেখলাম জব টব দেখলাম, কিন্তু সেখানে বেস্ট স্যালারি নাই। তারপর থেকে দেখলাম যে আব্বু যে নিজের জায়গাতে সবজি চাষ করছে, এই যে সবজি চাষ করে যে টাকাগুলো আয়, এতে মানে কোম্পানি চাকরি করে এগুলা হবে না, এর চেয়ে বেশি সবজি চাষ করে আয়। প্রতি বছর এই ধরিলেন আমাদের খাওয়া দাওয়া পরে সংসারিক খরচ 3 থেকে 4 লাখ টাকা ইনকাম থাকে। তো এবার আপনার টমেটো কেমন করলেন? এবার আমাদের সম্পূর্ণ জায়গা আছে আমাদের 7 কেয়ার আমাদের 3 কেয়ারে আছে টমেটো, 1 কেয়ারে আছিল শসা, আর 1 কেয়ারে ছিল লাউ, আরো আছিল ভ্যারাইটি দিল জালি শাক এইসব। আর এবার এই পর্যন্ত ধরিলেন 200 মনের মতো টমেটো বেচতে সক্ষম হয়েছি। আরো সামনে দিয়ে আরো কিছু জায়গা আছে,
ওগুলোও বেরিয়ে আসবে। তো আমরা একটি জিনিস জানতে চাইবো যে আপনার আব্বার একটি ইচ্ছে, আসলে তার অনেক ইচ্ছার মধ্যে আল্লাহ তার ইচ্ছেগুলো সব ইচ্ছেই তিনি আল্লাহ পূরণ করেছেন। আর একটি ইচ্ছা হচ্ছে তিনি হজ করার জন্য। এ ব্যাপারে আপনি একজন একমাত্র সন্তান হিসাবে আপনি কি বলবেন আব্বার হজের ব্যাপারে? ইনশাল্লাহ আমার ছোট বোনটার বিয়ে হয়তো 6-7 মাস পরে দেব, তারপর আব্বাকে হজে পাঠাবো। এটা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ। সবগুলো মানে সবজি বিক্রি জি করে? জি ইনশাল্লাহ, সবগুলোই আমাদের সবজি বিক্রি করে। তো আপনি কি চান যে আপনার আব্বা যতদিন দুনিয়াতে আছেন মানে তিনি সবজি ক্ষেত করবেন, পাশাপাশি আপনিও যদি ভালো করে সবজি ক্ষেত করেন যে আপনিও দেশের বাইরে না গিয়ে এই সবজি চাষ করে আপনিও আপনার আব্বার মতো সফল হতে পারবেন? জি চাইলে পারা যাইব, আর কিন্তু ভাই এই যে বিগত এক সপ্তাহ আগে ছিল 60 টাকা 70 টাকা টমেটোর কেজি, এখন এক সপ্তাহের ভিতরে যখন আমাদের মাল বেশি হলো তখন দাম 20 টাকা 25 টাকা। এভাবে তো কৃষকরা মানে ঝুঁকিতে পড়ে যায়। চলা যায় আপনি করবেন? যে যতদিন আছি বর্তমানে এগুলা করব। কয়জন কাজ করেন আপনারা খেতে? জি আমি আর আমার আব্বা আছি, আরো 3 জন থাকে আমাদের পার্মানেন্ট। যে পার্মানেন্ট। দর্শক, আমরা কথা শুনছিলাম যে এই যে মোহাম্মদ জমির মিয়ার একমাত্র সন্তানের সাথে, এবং সন্তানও তিনি বলেছেন যে তার আব্বাই যেটা করেছেন আসলে অনেকজনই আসলে এই কাজগুলো আসলে পারে না। আমরা তার এই শেষ কথাগুলো আমরা শুনবো, শেষ পর্যন্ত তিনি কি বলেন আরো কথা শুনবো। আমরা এই বিষয়গুলোই আমরা কাজ করতে চাই, এবং আমরা আশা করি যে মানে তার এই যে আপনারা যারা দেখছেন আপনারা আশা করি আপনারা এই মানে এই গল্পটি আসলে শুনে অবশ্যই ভালো লাগবে। এই দেখুন মানে সবজি চাষ করে 50টি বছর এই সবজি চাষ করে তিনি এত সুন্দর একটি বাড়ি বানিয়েছেন। আমরা অনেকেই বলবেন যে এই বাড়িটি হয়তো বা ইউরোপেও কিংবা আমেরিকা বা মধ্যপ্রাচ্যে কেউ বসবাস করেন এই বাড়ির, এই জন্য এত সুন্দর বাড়ি বানিয়েছেন। কিন্তু না দর্শক, এই বাড়িটিতে দেখছেন এত সুন্দর বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি, আরো ছোটখাটো কাজ আছে। কিন্তু তিনি তার আরেকটি ছোট্ট মেয়ে আছে, সেই মেয়ের বিয়ে দিবেন আগামী 6 মাসের মধ্যে, তারা কথা বলছেন। তারপর তিনি এই পবিত্র মক্কায় যাবেন, এখানে হজ করবেন। এই সব কিছুই সম্ভব হচ্ছে তার এই সততা এবং তার এই যে মাথার ঘাম পায়ে ফেলে যে তিনি খেতে গিয়ে সবজি চাষ করেছে, সেই সবজিগুলো বিক্রি করে। তো আমরা আপনার সাথে শেষ কথা বলবো যে আপনি এত সফল একজন মানুষ, তো এত সফলতার পেছনে কারণটা কি? এত সফল হওয়ার পেছনে মানে আপনার কি? আপনারা তো জানি যে পরিশ্রম করেন, যে তারপরেও এত আমাদের সব তার বাদে আমার সততা, আমি মনে করি আমার সততা আমার লোক আছে। আমরা আশা করি যে আপনার মানে আপনি যেভাবে এগুচ্ছেন, আমরা আশা করি অন্য যারা আছেন যাদের এই জায়গা আছে আপনারা এইভাবে যাবেন। তো আমরা সর্বোপরি শেষ কথা আপনার কাছে জানতে চাইব, আমরা জানি অনেকেরই ছোট্ট অনেক জায়গা আছে, কম জায়গা আছে, তারা ফেলে রাখেন, তাদের প্রতি কি বলবেন? না, আশা করি ফেলে রাখতে না, জায়গা যা যেখানে আছে যা লইয়াও আছেন আপনারা সবাই কৃষিখাতের লোকে জড়িত থাকতে, আর জায়গা পতিত রাখতে না। অসংখ্য ধন্যবাদ জানাব আপনাকে। দর্শক, আমরা তো দর্শক আমরা একজন জমির মিয়ার কথা শুনছিলাম, এবং আমরা যতই তার কথা শুনছিলাম এবং আমরা অবাক হচ্ছিলাম যে এই একটা মানুষ আসলে জীবনে মানে কতটুকু সফল হয়েছে সবজি বিক্রি করে। আমরা এই দৃশ্যগুলো আমরা তারই প্রমাণ। আমরা চাই যে একজন জমির মিয়া যেভাবে সফল হয়েছেন এবং তিনি তার এই সফলতার কাহিনীটা আমরা গল্পটা আমরা যতটুক সম্ভব আমরা মানে আপনাদেরকে জানাতে পেরেছি, এবং তার এই যে মানে কি বলবো যে আমরা এটাই বলবো যে এই যে অনেকেই এই যে বারবার এক কথাই বলছি যে অনেকেই ইউরোপ, অনেকেই আমেরিকা গিয়ে এত সুন্দর সুন্দর বাড়িঘর অট্টালিকার মতো বানান, কিন্তু এই যে এত সুন্দর একটি বাড়ি দেখছেন, এই বাড়িটি কিন্তু আসলে ইউরোপ আমেরিকাও কিংবা মধ্যপ্রাচ্যে গিয়ে কিন্তু এই বাড়িটা বানানো হয়নি। এই বাড়িটি বানানো হয়েছে একজন কৃষক, যিনি 50 বছর যাবৎ তার নিজের জায়গায় তিনি সবজি চাষ করে এই বাড়িটি তিনি বানিয়েছেন। এবং আমরা তার বাড়ির এই দেখুন আঙ্গিনা, দেখুন তার বাড়ির আঙ্গিনাতেই কিন্তু
তিনি এই মানে সবজিগুলো ঠিকঠাক করছেন এবং এই যে টমেটোগুলো দেখছেন সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এবং যার কাছে তিনি বিক্রি করছেন তাকে কিন্তু এই এক্সট্রা কাজগুলো তিনি করে দিচ্ছেন এবং তার তার ছেলে তারা বাপ ছেলে মিলে তারা কিন্তু এই সবজিগুলো বা এই টমেটোগুলো প্যাকেট করছেন। কারণ হচ্ছে এই প্যাকেট করার কাজ কিন্তু তাদের নয়, তাদের বিক্রি করেছেন পাইকারি এসে এখানে প্যাকেট করেন, কিন্তু তারা এই কাজটি করে দিচ্ছেন। এই যে সততা, এই যে মানুষের প্রতি ভালোবাসা, তার যারা কিনছে তাদের প্রতি ভালোবাসা, এই জিনিসগুলো কি তাকে আরও অনেক কিছু এগিয়ে দিয়েছে। তো আমরা একজন জমির মিয়ার মানে সফলতার মানে গল্পটি আমরা শোনাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে এরকম বিষয়গুলো সবসময় আপনাদের সামনে তুলে ধরার, এবং আমরা সবার প্রতি একটু অনুরোধ করব যে আপনাদের কাছে এরকম সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সিলেটের সফল মানুষ, সিলেটের প্রকৃতি, এইসব বিষয়ে যদি কারো কিছু তথ্য জানা থাকে, আমরা শ্যাডো সিলেটের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। শ্যাডো সিলেট পেজে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আপনারা এই কিংবা যারা ফেসবুক ইউজ করেন না, যারা ইউটিউব শুধু ইউজ করেন, আপনারা ইউটিউবে গিয়ে আপনারা এই বিশেষ করে এই শ্যাডো সিলেট লিখে, সার্চে শ্যাডো সিলেট লিখে আপনারা ইউটিউবে সার্চ দিলে এই ইউটিউবে শ্যাডো সিলেটে কয়েক হাজার গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারবেন। সেই ভিডিওগুলোতে হয়তো আপনার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন। তো দর্শক, আমরা সিলেট নিয়ে কাজ করতে চাই। আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সিলেটের প্রকৃতি, সিলেটের এই ব্যবসা বাণিজ্য, সিলেটের কি বলবো আমরা পর্যটন, এই নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। সিলেটের হারিয়ে যাওয়া সংস্কৃতি, হারিয়ে যাওয়া ঐতিহ্য, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই যে আমরা একজন মানুষের আজকে যে কথা বললাম, আমরা কজন জানি যে সিলেটের এরকম, আমরা অনেকেই বলেন যে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। হ্যাঁ, আমরা জানি সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, কিন্তু আমরা আজকে আরেকটি বিষয় দেখালাম যে যে প্রবাসী অধ্যুষিত এলাকায় একজন মানুষ প্রবাসে না গিয়েও তিনি সফল, সেই মানুষটার সাথে আমরা কথা বললাম। এবং শুধু যে সফল হতে হলে যে শুধুই যে প্রবাসে যেতে হবে সেটা আমরা বিশ্বাস করি না। এবং তার একটি প্রমাণ হচ্ছে যে এই যে বাড়িটি দেখছেন, এত সুন্দর একটি বাড়ি, আমরা কজন মানে করতে পারেন আমরা এটা জানি না। তো আমরা এই সফলতার গল্পটি আমরা শোনাতে পেরে আসলে আমরা আজকে আনন্দ। আপনাদের কার কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন, এই বিষয়টা একটু যদি আমাদেরকে বলেন, আমরা একটু অবগত হব। এবং আগে আসলে আমি একটি বিষয়ে আপনাকে যে জানতে চাই, শুরু করেছিলাম টমেটো দিয়ে, সবজি দিয়ে, আর এখন শেষ করছি আমার পেছনে যে অট্টালিকা দেখেন, এত সুন্দর একটি বাড়ি। এই বাড়িটির মালিক হচ্ছেন একজন কৃষক, তার একমাত্র ছেলে, সে ওই এটাতে কাজ করে। তার দেশের বাইরে মানে কোনো কেউ নেই বলতে যে তাকে সহযোগিতা করার মতো কেউ নেই। কিন্তু এই যে আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি তিনি করেছেন এই সবজি চাষ করে, এবং তিনি তার একটি মেয়েকে বিয়ে দিয়েছেন এই সবজি চাষ করে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 6 মাসের ভিতরে তার আরেকটি মেয়ের বিয়ে তিনি দেবেন। এই মেয়ের বিয়ে দিয়ে তিনি সৌদি আরবে গিয়ে হজ পালন করার তিনি নিয়ত করেছেন। আমরা সেই সব তার এই মানুষটার কথা যখন তিনি বলছিলেন, তার চোখ দিয়ে মানে তিনি পানি পড়ছিল। আমরা এই আবেগ জিনিসটা দেখে আসলে আমি আর বেশিক্ষণ তার সাথে কথা বলিনি। মানে আমি যতদিন যাবত এই প্রতিবেদন করছি, এরকম একজন কৃষক তার সফলতার মানে গল্পটি বলতে গিয়ে তিনি আসলে কান্নায় ভেঙে পড়েন। এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখবেন আমরা জানি না। তো আমরা এই বিষয় নিয়ে কাজ করতে চাই, আর এই বিষয় নিয়ে কাজ করতে হলে আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। শ্যাডো সিলেটকে পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন, এবং আমার কোনো ভুলভ্রান্তি হলে সেটা সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।